আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে টেন্ডার রাউটার ব্যবহার করেন, তো বিভিন্ন প্রয়োজনে অনেক সময় টেন্ডার রাউটারটা রিবুট দেওয়ার প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওতে টেন্ডার রাউটার কিভাবে রিবুট দেওয়া যায় সেটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ডিভাইসটির সাথে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কানেক্ট করা রয়েছে। তো আমি এরপরে যে কোনো একটা ব্রাউজার আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে এইটা ব্যবহার করছি, আপনারাও এটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনাদের রাউটারের যে ডিফল্ট আইপি অ্যাড্রেস রয়েছে সেটা সার্চ অর টাইপ ইউআরএল এইখানে টাইপ করবেন। তো আমি এখানে লিখছি 192.168.0.1। তো এটা যেহেতু আমার রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস, তো এটা আমি লিখছি। আপনাদের রাউটারের ডিফল্ট আইপি অ্যাড্রেস যদি আপনারা না জানেন তাহলে রাউটারের পিছন সাইডে আপনারা পেয়ে যাবেন। তো এটা লেখার পরে ভিজিট করলে আপনারা এখানে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করার জন্য এই ইন্টারফেসে চলে আসবেন। আপনাদের যদি লগইন পাসওয়ার্ড সেটআপ দেওয়া থাকে তাহলে সেই পাসওয়ার্ডটা চাইবে, আপনারা জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে লগইনে ক্লিক করে দিবেন। তো লগইনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। তো আপনাদের অ্যাডমিন প্যানেলের লোগো রয়েছে, লোগোর সর্বডান পাশে 3 লাইন মেনু দেখতে পারবেন। এই 3 লাইন মেনুর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা এখানে স্ক্রল ডাউন করে যদি নিচে আসেন তাহলে এখানে রিবুট নামে অপশন পেয়ে যাবেন। এই রিবুটের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার রাউটারটা রিবুট হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় যে আপনার রাউটারে ইন্টারনেট স্পিড কমে গিয়েছে কোনো রকম ওয়্যারের অথবা রাউটারের সমস্যা ছাড়াই স্পিডটা অনেক কমে গিয়েছে। আবার দেখা যাচ্ছে যে সেটিংসে বিভিন্ন ক্যাশ ফাইল তৈরি হয়, এর কারণেও কিন্তু ইন্টারনেট স্পিডটা স্লো হয়ে যায়। তাছাড়া বিভিন্ন আরও কিছু প্রবলেম ফেস করলে আপনাদের যদি রিপোর্ট দিয়ে নেন তাহলে এই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো এভাবে খুব সহজে যদি আপনারা রিপোর্টের উপর ক্লিক করেন তারপর ওকেতে ক্লিক করলে এটা হচ্ছে গিয়ে 100% হয়ে যাবে এবং রিবুট হয়ে যাবে এবং আপনার রাউটারটা পূর্বের অবস্থায় ইন্টারনেট স্পিডটা আপনারা পাবেন। তো আমি যেহেতু একটু আগে রিবুট দিয়েছি, তো এখন আর রিবুট দিচ্ছি না, আপনারা জাস্ট রিবুটে ক্লিক করে রিবুট দিয়ে নিতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।